ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি ভালো আছো। আমরা এখন পড়ব সিটিজি বোর্ডের টেক কোয়েশ্চেনটা। একটু ভালো করে দেখেন। মোস্ট অফ দি স্টুডেন্টস অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থীরা বা শিক্ষার্থীদের অধিকাংশ হু যারা, হু মানে কিন্তু কে, বাট এখানে প্লুরাল, অধিকাংশ শিক্ষার্থী যারা ফেল করে ইন ইংলিশ। ইংলিশ একটা সাবজেক্ট এর আগে ইন বসে, মানে বাংলাতে যদি আমি বলতে চাই তে, কোনো কিছু তে অর্থে ইন বসে, অর্থাৎ ইংরেজিতে যারা ফেল করে, ডু নট হ্যাভ তাদের নেই স্ট্রং শক্তিশালী ফাউন্ডেশন ভিত্তি অন গ্রামার, যে কোনো টপিকের ওপরে বা কারো উপরে নির্ভর করা, এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি অন গ্রামারের উপরে বা গ্রামারের এই বিষয়ে যাদের খুব বড় দক্ষতা নেই তারা হচ্ছে ফেল করে। নাও ইউ হ্যাভ টু মেক টেক কোয়েশ্চেন। দেখেন, একটি সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকলে, এখানে হেল্পিং ভার্ব দুইটা, একটা হচ্ছে হ্যাভ এবং একটা হচ্ছে ডু। তাহলে একাধিক হেল্পিং ভার্ব থাকলে আমরা প্রথমটা নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা ডু নিয়ে কাজ করব। ওকে ফাইন, তাহলে আনসারটা হবে এখানে ডু আসবে। তারপরে ফোকাস করেন, ডু নট হ্যাভ যাদের নেই। টেক কোয়েশ্চেনের বেসিক রুল আমাদেরকে কী বলে, যদি মূল স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে টেক নেগেটিভ। এখানে মূল স্টেটমেন্ট কিন্তু আগ থেকে নেগেটিভ, এই যে নোট আছে ডু নট হ্যাভ নেই। তাহলে অধিকাংশ শিক্ষার্থী যারা ইংরেজিতে ফেল করে তাদের গ্রামারের ওপরে খুব ভালো শক্তিশালী ভিত্তি নেই। তাদের কি আছে, অর্থাৎ ডু দে কেন, বিকজ সাবজেক্ট প্লুরাল, মোস্ট অফ দি স্টুডেন্টস। আর নট কেন নিচ্ছে না, বিকজ আগ থেকে এটা নট আছে। সো এটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, এটা একটু কষ্ট করে তোমরা বুঝে নাও, আই এম সরি ফর দ্যাট। তারপরে আসো, দে রিড অনলি টু পাস দি এক্সামিনেশন। দে রিড তারা পড়ে, অনলি শুধুমাত্র, টু পাস করতে। টু প্লাস এনি বি ওয়ান অর্থ হচ্ছে এরকম, করতে, টু গো যেতে, টু ইট খেতে, টু ডু করতে, এরকম আসে। টু পাস দি এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা শুধুমাত্র পাস করার জন্য অধিকাংশ শিক্ষার্থী পড়াশোনা করে। এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে অ্যাকর্ডিং টু টেন্স আমরা ডু, ডিড কিংবা ডাজ নিব। ডিড বাদ, বিকজ এখানে পাস্ট কোনো কিছু নেই। টু প্লাস ভার্বের বেস ফর্ম ইনফিনিট, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। তাহলে ডু এবং ডাজ এই অপশন। টু পাস এটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস নেই, তাহলে হচ্ছে ডু। এস বাই এস থাকলে ডাজ। এখন এই পার্টটা কিন্তু পজিটিভ, তারা শুধুমাত্র পরীক্ষা পাস করার জন্য পড়ে, এটা পজিটিভ। তাহলে আমরা ডু নিচ্ছি এজ এ ভার্ব। আমরা এখন কন্ট্রাকশন ফর্ম নিব, ডোন্ট। কন্ট্রাকশন ফর্ম ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট। ওকে, দে এর প্রোনাউন দে, ডোন্ট দে, মানে তারা কি এটা করে না। তারপরে টিচার্স শুড মোটিভেট দেম। টিচার্স শিক্ষক, শুড একসাথে মিলে আসবে, শিক্ষকদের উচিত মোটিভেট করা, দেম তাদেরকে, টু লার্ন, LARN লার্ন শিখতে, দি বেসিক থিংস একদম বেসিক জিনিসগুলা কার উচিত, শিক্ষকদের উচিত। এখানে শুড আছে, হেল্পিং ভার্ব থাকলেই ভার্বটা হবে শুড। এখানে যা আসবে হেল্পিং ভার্ব থাকলে এখানে সেই ভার্বটা হবে। সো এখানে শুড নিতেছি আমি, SHOULD শুড। যেহেতু এই পার্টটা পজিটিভ, শিক্ষকদের উচিত, তাদেরকে বলতে আমাদেরকে, আমরা যারা শিক্ষার্থী আমাদেরকে মোটিভেট করা। উচিত নয় কি বা তাই না, এটা এই ট্যাগের বাংলা। সো আমি নিচ্ছি শুডন্ট, শিক্ষকদের হচ্ছে প্রোনাউন দে, শুডন্ট দে। এটা কীরকম গিজিমিজি হয়ে গেছে, সরি, এজন্য আমি একটু এটা ঠিক করতেছি, ক্যামেরার মধ্যে এটা নাই, দেখেন। ওকে, দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। তারা ক্যান নট হেল্প লার্নিং গ্রামার। দেখেন, ক্যান নট হেল্প, এই যে টার্মটা, ক্যান নট বার এবং ক্যান নট হেল্প মোটামুটি আমরা পরে আসতেছি, যখন কোনো কিছু মাস্ট দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাকে নেগেটিভ করে আমরা ক্যান নট বার বা ক্যান নট হেল্প নেই। তো বাংলা অর্থ এরকম যে না করে, পারে না। সো দে ক্যান নট হেল্প লার্নিং গ্রামার, তারা গ্রামার না শিখে পারে না বা পারবে না। এখন ক্যান হচ্ছে মডেল, ক্যান নট মিলে হয়ে গেছে নেগেটিভ। সো আমরা ক্যানকে এখানে নিচ্ছি, ক্যান হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্ব এবং মডেল থাকলে এটা এখানে আসবে, বিকজ হেল্পিং ভার্ব আর মডেল একই জিনিস, মানে দুটোই হেল্পিং ভার্ব বাট একটু আলাদা, তাদের আইডেন্টিটি আলাদা। সো আমি ক্যান লিখতেছি এখানে, ক্যান। নট থাকার কারণে আর আমি ট্যাগে নট লিখবো না, ক্যান দে এর প্রোনাউন কি, এর প্রোনাউন হচ্ছে দে, ক্যান দে। নাও দি লাস্ট ওয়ান, মোরওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। আমি জাস্ট লিখতেছি। তো দেখেন, মোরওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, আমাদেরকে আমাদের স্যাররা শেখাবেন, মোটিভেট করবেন, গ্রামার শেখাবেন,
বাট আমাদের কি উচিত প্র্যাকটিস করা বারবার। মোরওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু, প্র্যাকটিস ও এসেনশিয়াল, দিস ইজ নট ইসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল। ইজ আছে হেল্পিং ভার্ব, তোমরা বলো এটাকে অক্সিলারি ভার্ব এক কথা, তাহলে ইজ নিচ্ছি। পার্টটা পজিটিভ, এটা পজিটিভ, তাহলে আমরা নেগেটিভ নিব অফকোর্স। সো আমি লিখতেছি ইজন্ট। প্র্যাকটিস হচ্ছে সাবজেক্ট, এটা কানেক্টর, মোরওভার নট সাবজেক্ট। প্র্যাকটিস সাবজেক্ট, যা ব্যক্তি না বস্তুবাচক, তাহলে ইট আসবে, ইজন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো, এখানে একটু কেমন যেন হয়ে গিয়েছে, সরি, ভালো করে বুঝে নিও। থ্যাংক ইউ।